এই কক্সবাজার নিয়ে আরেকটা কথা বলতে চাই। আপনাদের মধ্যে যারা আপনারা ব্যবসায়ী আছেন, প্রায় 450 মোটেল হোটেল আছে এখানে। আপনাদের মধ্যে কিছুটা জনগণের মধ্যে কিছুটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আনতে হবে। কিরকম? এই ধরুন রাস্তাঘাটে আমরা চিপসটা খেলাম ফেলে দিলাম, পলিথিন ফেলে দিলাম। এগুলি মানুষকে ডিসকারেজ করতে হবে। আমি বিদেশে গেলে কিন্তু আপনি কখনো ওই ওই জানলাটা খুলে কিন্তু চিপসটা খেয়ে আপনার ফেলবেন না। ইউ ওন্ট ডু দ্যাট। বাট আমরা কিন্তু আমার দেশে আমরা করি। এই এই যে সামাজিক সচেতনতা এটা আনতে হবে কিন্তু। আর আমি এখানে ডিজি সাহেব আছেন, আপনি পারলে রাস্তায় কিছু কিছু ঘন ঘন ডাস্টবিনের মতো রেখে দেন। মানুষ রাস্তায় খেতে খেতে যেতে ওই জায়গাতে ফেলে দেয়। কিছু কিছু লিখা দিয়ে দেন আপনি। আমরা কিন্তু সি বিচেও দেখেছি প্রচুর পলিথিন পড়ে আছে। আমরা যদি নিজেরা না না শিখি, আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে যদি আমরা না শিখি, না করি, সরকার কতক্ষণ আপনাদেরকে এইভাবে হেল্প করবে বলেন? এটা সম্ভব না। সুতরাং আপনারা যারা এখানে যারা ট্যুরিস্ট আছে, আপনারা যারা এই হোটেলের মালিক, তাদেরও রেসপন্সিবিলিটি আছে। আমরা যাতে কক্সবাজার এসে একটা সুন্দর ঝকঝকে শহর দেখতে পাই। সো কারণ এত লোক আছে, বিদেশিরা আসতে হবে আমাদের। ফরেন ইনভেস্টার্সের জন্য কিন্তু আমরা খুলে দেবো কক্সবাজারকে, যারা আসছে। কিন্তু আপনারা যারা অলরেডি ব্যবসায়ী আছেন, তাদের কিন্তু ভয়ের কিছু নাই। কারণ আপনার বিদেশি ইনভেস্টার আসবে, যারা ভালো ভালো হোটেল করবে, আরও বেশি বেশি ট্যুরিস্ট আসবে, আপনারাও সেই ব্যবসা পাবেন। ইউল বি দ্য পার্ট অফ দ্য বিজনেস অলসো। সুতরাং এতে কক্সবাজার কিন্তু ডেভেলপড হবে, যেহেতু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে যাচ্ছে, হয়ে গেছে অলরেডি। আমাদের এত লম্বা একটা সি বিচ, এখানে কিন্তু বিদেশিরা না আসলে ডেভেলপড হবে না। আমাদের ওয়েলকাম জানাতে হবে। আপনারা যারা অলরেডি ট্যুর অপারেটর বলবো, যারা হোটেল মোটেলের মালিকরা আছেন, আপনারাও কিন্তু এনকারেজ করবেন। আপনারা যে অলরেডি ব্যবসায় আছেন, আপনারা জয়েন্ট ভেঞ্চার নিয়ে আসেন আপনারা। আমরা গভর্নমেন্ট থেকে আমরা আপনাদেরকে পারমিশন দিব। আর আমি এখানে ডিজি সাহেব, এসপি সাহেব, সবাই এখানে যারা কনসার্ন মিনিস্টার আছেন, মোর হার্ডলস মোর করাপশন। সুতরাং আমরা সব কিছুতে ইজি করতে চাই, খুব সহজেই যাতে পারমিশন দেওয়া যায়, সহজেই যাতে ইলেকট্রিসিটি পায়, সহজেই যাতে গ্যাস পায়, সহজেই সব কিছুই যাতে